হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেলে ৬ শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে ৪ শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ৬০ জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘন্টায় ২ শিশু সহ ৪ সপ্তাহে প্রাণ গেছে ৯ জনের। বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামের আক্রান্ত সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ পঞ্চম দিনের মতো দেশের ১৮ জেলা ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শিশুদের টিকা দেয়া হবে বলে জানানো হয়েছে। আমরা আজ ২ দিন হলে আসছি, ঠান্ডা জ্বরের জন্য ভর্তি হয়েছি। জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপার একটা। এখানে তো আমরা জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন। রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। দর্শক, এবারে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সকাল থেকে পাম্পগুলোর চিত্র আপনি কেমন দেখলেন? অনেকগুলো পাম্পই আসলে বন্ধ। এই রাজশাহীর কি অবস্থা? তেল সরবরাহ কি স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। ছোঁয়া, রাজশাহীতে যে পাম্পগুলোতে আসলে তেল দিচ্ছে সেই পাম্পগুলোতে একদমই দীর্ঘ লাইন। আমি যদি আমার এই পেছনের চিত্র একটু দেখাতে চাই, এইখানে প্রায় ১ কিলোমিটার জুড়ে কিন্তু এই পাম্পের মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমি দেখেছি। এই পাম্পে গতকাল রাতে আমি এই দিক দিয়ে যাওয়ার সময় আমি দেখেছিলাম ঠিক রাত থেকেই কিন্তু এখান থেকে তারা সিরিয়াল দিচ্ছিলেন এবং দীর্ঘ লাইন। রাজশাহীর যে এই স্বচ্ছ টাওয়ার রয়েছে, স্বচ্ছ টাওয়ার থেকে ঠিক সাগরপাড়া পর্যন্ত আসলে দীর্ঘ ১ কিলোমিটারের যে পথ, এই ১ কিলোমিটারের কিন্তু দীর্ঘ লাইন ছিল। এবং রাজশাহীতে ক্রমশ কিন্তু এই জ্বালানি তেলের যে তীব্র সংকট সেটি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ রয়েছে, সেটি আমি দেখতে পাচ্ছি। তবে যে কয়েকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানে যানবাহনের দীর্ঘ লাইন এবং এই মোটরসাইকেলগুলোতে এখন পর্যন্ত ৫০০ টাকার উপরে তেল দেওয়া হচ্ছে না, ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে এবং যে কার সহ অন্য অন্য যানবাহনগুলোতে ২০০০ টাকার তেল দেওয়া হচ্ছে। চাহিদা মতো তেল কিন্তু সরবরাহ করতে পারছেন না যারা পাম্প মালিক রয়েছে, এবং যে পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু দীর্ঘ লাইন আমি সেটি দেখতে পাচ্ছি। ছোঁয়া, তারেক, অনেক ধন্যবাদ।